জয় হিন্দ। আজকে আমরা লসাগু গসাগু চ্যাপ্টার থেকে ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, দেখো এর আগের ভিডিও দুটোতে আমরা এর আগের দুটো ভিডিও করিয়েছি, সেখানে আমরা 1 থেকে 10 আবার 11 থেকে 20 অবধি প্রশ্ন সলভ করিয়েছি। আজকে আমরা 21 থেকে 32 নাম্বার প্রশ্ন সলভ করব। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটাই হবে এই চ্যাপ্টারের শেষ ভিডিও। এই যে আজকের ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের লসাগু গসাগু চ্যাপ্টার থেকে ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে তোমাদের সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে এর আগেও আমি বারবার করে বলেছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়। ঠিক আছে, চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রচুর রিপিট হয়। তোমরা যদি এই যে ভিডিওগুলো যদি দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়েছে। দেখো প্রতিটা প্রশ্নের শেষে কিন্তু কোন পরীক্ষায় এসেছিল, কত সালে এসেছিল, সেগুলোও লেখা আছে। তোমরা ভালো করে যখন ভিডিওটা দেখবে, অঙ্কগুলো করবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কত রিপিট হয়। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নটা কি আছে আজকের ভিডিও দেখি। কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? আমরা ধরে নিচ্ছি অন্য সংখ্যাটা হলো এক্স, অন্য সংখ্যাটা কি এক্স। তো আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল মানে এক্স গুণ 12 সমান সমান কি হয়, লসাগু গুণ গসাগু। লসাগু কত? 36 গুণ 6। 12 কে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36। তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে গেলো, এক্স ইজিক্যাল টু 3 × 6 মানে 18। তাহলে এক্স অন্য সংখ্যাটা কত হলো, 18, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এটা ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, দেখো গসাগু দেওয়া আছে 13, লসাগু দেওয়া আছে কত, 273। দেখো এই অঙ্কগুলো আমি এর আগেও অনেকবার করিয়েছি, তবু যারা এর আগে অঙ্কগুলো দেখোনি বা করোনি তাদের জন্য বলছি। দেখো গসাগু 13 আর লসাগু হচ্ছে 273। এবারে গসাগু 13 মানে কি, সংখ্যা দুটো আমরা কি ধরতে পারি? সংখ্যা দুটো আমরা ধরতে পারি, একটা সংখ্যা হচ্ছে 13x আর একটা সংখ্যা হচ্ছে 13y। ধরতে পারি কিনা, 13x আর 13y, যেখানে x আর y হচ্ছে পরস্পর মৌলিক। কারণ পরস্পর যদি মৌলিক না হতো তাহলে কি হতো, তাহলে তো আবার 13 গসাগু থাকতো না। 13 যদি পরস্পর এক্স আর ওয়াই যদি পরস্পর মৌলিক না হতো তাহলে তো গসাগু 13-র বদলে অন্য কিছু হতো। কিন্তু যেহেতু এখানে 13 গসাগু, তাই এক্স আর ওয়াই পরস্পর মৌলিক। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না যে এক্স ওয়াই এর মান কত হবে। এক্স ওয়াই ইজিক্যাল টু, দেখো এখান থেকে আমরা জানি এক্স ওয়াই সমান সমান কি হয়ে যাবে, 273/13। 273/13, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 13 একে 13। তার মানে এখান থেকে বলতে পারি আমরা এক্স ওয়াই ইজিক্যাল টু 21। এক্স ওয়াই এর মান কত, 21। এবারে এক্স ওয়াই এর মান এমন দুটো সংখ্যা ধরো যারা পরস্পর মৌলিক আর যাদের গুণফল 21। 1 আর 21 হতে পারে, আর 3 গুণ 7 হতে পারে, এ দুটো হতে পারে। এবারে দেখো আমরা 1 আর 21 যদি ধরি যে সংখ্যা দুটোর অনুপাত, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? প্রথম সংখ্যাটা হবে 13 একে 13, দ্বিতীয় সংখ্যাটা হবে 13 আর 21 গুণ করলে 273। তার মানে একটা সংখ্যা 13 আর একটা সংখ্যা 273। কিন্তু দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 13 অপেক্ষা বৃহত্তর, মানে 13 হবে না, 13 থেকে বড় হবে। তার মানে এই অনুপাতটা আমাদের চলবে না, তার মানে এই অনুপাতটা আমাদের চলবে। এবার 13 3-এ কত হবে, 13 3-এ হয়ে যাবে 39, 13 3-এ 39, আর 13 সাথে কত হয়ে যাবে, 13 সাথে হয়ে যাবে 91। তাহলে এই দুটো সংখ্যা হয়ে গেল আমাদের, একটা হলো 39 আর একটা হচ্ছে 91। যেই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 273। লসাগু কত, 273। তো আমাদের প্রশ্নে কি চেয়েছে, সংখ্যা দুটোর যোগফল কত। এবার সংখ্যা দুটোকে যোগ করি, কত হবে, 9 আর 1 10, 10 শূন্য হাতে থাকবে 1, 9 আর 4, 9 আর 3 12, আর 1 13, মানে 130, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত। দেখো লেডি কনস্টেবল মেন্স 2018-তে এসছে, একটা প্রশ্ন আগেই এরকমই একটা প্রশ্ন করলাম আমরা। ঠিক আছে, তো অপর সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স গুণ একটি সংখ্যা 210 সমান সমান লসাগু গুণ গসাগু, মানে 1050 গুণ 35। 1050 গুণ 35, এই জিরো কাটো, এই জিরো কাটো, 7 5 35, 7 3 21, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15।
হলো। তার মানে এক্স সমান সমান কত হলো 35 পাঁচে কত 5 5 25 5 হাতে থাকবে 2 5 3 15 16 17 175, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 8 24 36 54 এর লসাগু কত? সিম্পল লসাগু বের করো। দেখো WBSI 2018 প্রশ্ন। সিম্পল লসাগু বের করো। 8 24 36 54 লসাগু কত হবে? কত দিয়ে কাটবে এটা? 2 দিয়ে, 2 4 8, 2 12 24, 2 18 36, 2 2 4, 2 7 14, আবার কাটবে 2 দিয়ে, 2 2 4, 2 6 12, 2 9 18, 27টা 27ই থাকবে। 2 দিয়ে কাটবে আবার, 2 1 2, 2 3 6 9 আর 27 ওটাই থাকবে। 3 দিয়ে কাটবে, 3 1 3, 3 3 9, 3 9 27, আবার 3 দিয়ে কাটবে, 3 1 3, 3 3 9, তাহলে কি হয়ে গেল? 3 3 9, 3 9 27, 27 দুগুণা 54, 54 দুগুণা কত হবে? 54 দুগুণা হবে 108, 108 দুগুণা 216, 216 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3টি ঘন্টা সকাল 11টায় একত্রে বাজে যদি 3টি ঘন্টা 3টি যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট এবং 40 মিনিট পর পর বাজে, তবে আবার কটার সময় তারা একত্রে বাজবে? দেখো কি বলছে, 20 মিনিট, 30 মিনিট আর 40 মিনিট পর পর বাজে। তো ব্যাস এদের কি বের করো, এদের লসাগু বের করো। এদের লসাগু কত হবে? দেখো 10 দিয়ে করি আগে। 10 দুগুণা 20, 10 3 30, 10 4 40, 2 দিয়ে করি, 2 1 2, 2 2 4, তাহলে কত হলো? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 আর 10 120। তার মানে 120 মিনিট পর তারা আবার একসাথে বাজবে। 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। 120 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হবে? 2, তার মানে 2 ঘন্টা। তার মানে সকাল 11টায় বাজলে আবার তারা কটায় বাজবে? দুপুর 12টা, দুপুর 1টা, মানে 1 PM বাজবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? ঠিক আছে, 35 দ্বারা বিভাজ্য। দেখো এই সংখ্যাটা কিভাবে করতে লাগে। সবসময় নিম্নে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি যেহেতু বলেছে, তাহলে আমরা কি করব, 35 দিয়ে এই 35 দিয়ে 9999কে ভাগ করে দেখবো, যেটা ভাগফল হবে সেটা বিয়োগ করে দেবো। অত কিছু করার দরকার নেই। আমরা কিভাবে শর্টকাটে করবো দেখো, কিভাবে আমরা শর্টকাটে করবো দেখো। কি করব, সিম্পল 35 দ্বারা বিভাজ্য মানে কি? কোনো একটা সংখ্যা 35 দ্বারা বিভাজ্য মানে কি? সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে আর 7 দিয়ে বিভাজ্য হবে। 7 আর 5, তো দেখো যেহেতু প্রত্যেকটার পিছনে 5 আছে, তার মানে 5 দিয়ে তো প্রত্যেকটাই বিভাজ্য হবে। এবারে আমাদেরকে চেক করতে হবে 7 দিয়ে বিভাজ্য হবে কিনা। দেখো 7 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আছে, নিয়মটা একটু কঠিন, তাই আমরা কি করব, সিম্পলি ভাগ করেই দেখে নেবো এই অঙ্কটা। ঠিক আছে, 7 দিয়ে দেখো প্রথমটাকে, দেখো প্রথমটা কি আছে, কি হবে? 7 একে 7, বাঁচলো কত? 2, 29, 7 4 28, বাঁচলো কত? 1, 17, 7 দুগুণে 14, বাঁচলো কত? 3, 7 5 35। তাহলে দেখো প্রথমটাই ভাগ চলে যাচ্ছে, প্রথমটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তবু দ্বিতীয়টা আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। দ্বিতীয়টা কি আছে? 9995। তার মানে কত হবে? 7 একে 7, 29, 7 4 28, 19, 7 দুগুণে 14, 14 আর 5 19, তো 5 এ 5 55 হয়ে গেল। তো 55 তো 7 দিয়ে যাবে না, তাহলে দ্বিতীয়টা হবে না। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা আমাদের চলে গেছে, তাহলে আমাদের বাকিগুলো করার দরকার নেই। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? যেহেতু এখানে দেওয়া নাই যে উপরের সবকটি, উপরের 1টি 2টি, এরকম যেহেতু অপশনই নেই, তাই আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 অবশেষ থাকে? WBB কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে এখানে দেখে নেব। 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। ঠিক আছে, এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে। কেন বলছি দেখো,
এইবারে কি করব, আমরা এই 3, 5, 7 আর 9 এর আমরা লসাগু বের করব। 3 দিয়ে যাবে, দেখো 3 একে 3, 5 গেল, 7 গেল, 3 3 9। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কথা হলো 5 3 15, 15 3 45, 45কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 45কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 7 5 35 এর 5, হাতে থাকবে 3, 7 4 28 আর 3 31, মানে 315। কি হয়ে গেল, 315। এবারে দেখো এই 315 দিয়ে আমরা এগুলাকে চেক করে দেখবো যে কোনটা ভাগ যাচ্ছে। 315 দিয়ে আমি দেখবো যে এইটার মধ্যে কোনটা ভাগ যাচ্ছে। শুধু এটাকে না, যেহেতু এখানে দেখো এদের আমাদের 2 বেরিয়েছিল না, কি বেরিয়েছিল 2, আমরা কি করব, প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ করে দেবো। প্রত্যেকটা অপশনের সাথে কি যোগ করব, 2 যোগ করব। এবারে 2 যদি যোগ করি তাহলে দেখো কত হবে, প্রথম অপশনটা হবে 9 7 6 5, দ্বিতীয় অপশনটা হবে 9 7 6 7, তৃতীয় অপশনটা হবে 9 7 6 7, ও সরি এটা 9 হবে, হ্যাঁ। আর তারপরেরটা অপশনটা কি হবে, 9 7 6 6। এবারে দেখো এই অপশনগুলোকে এর মধ্যে থেকে আমরা কি করলাম, প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ করলাম, কারণ কি এখানে আমাদের 2 এসেছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এবারে দেখো 315 শেষে কত আছে, 5 আছে, তার মানে 315 দিয়ে যখন আমরা এলাকে ভাগ করব অবশ্যই তার শেষে 5 অথবা 0 থাকতে হবে, 5 অথবা 0 থাকতে হবে, তবেই সেটা ভাগ যাবে। এবারে দেখো বাকি তিনটে অপশানে দেখলে দেখতে পারবে, একটাতে আছে 9, একটাতে আছে 7, একটাতে আছে 6, তার মানে এই তিনটা অপশান কিছুতেই 315 দ্বারা ভাগ যাবে না, 315 দ্বারা ভাগ যাবে না। তার মানে একমাত্র অপশান এটাই 315 দ্বারা ভাগ যাবে। আমরা করেও দেখলাম না যদিও, কিন্তু আমি বলছি ভাগ যাবে, কারণ কি এর শেষে 5 আছে, বাকি অপশানগুলো যাবে না, এটাই যাবে। তার মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, আমিও যদিও চেক করিনি, তোমরা চেক করে কমেন্ট করে জানাও যে এটা ঠিক আছে কি না। ঠিক আছে, তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 88 দ্বারা বিভাজ্য। এবার দেখো 88 দ্বারা বিভাজ্য মানে কি, 88 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। এবারে 11, দেখো 8 দ্বারা বিভাজ্য মানে কি, শেষের তিনটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, মানে অল্টারনেট সংখ্যাগুলোর অন্তর্ফল 8 দ্বারা বিভাজ্য, এই 11 দ্বারা বিভাজ্য হবে। তো এবার দেখো আমরা যদি করি এই 9 আর 4, 9 আর 4 কত হলো 13, আবার এই 9 আর 4 13, 13 13 বিয়োগ করলে 0। দেখো প্রথম অপশনটা কিন্তু অপশন এটাকে স্যাটিসফাই করছে, অপশন 11টাকে, মানে 11 দ্বারা বিভাজ্যতাটাকে স্যাটিসফাই করছে। এবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা কি আছে, 8 আর 6, এটা আছে 9 আর 7, হ্যাঁ এটাও স্যাটিসফাই করছে। এটা হচ্ছে কত 9 8 9 8, এটাও স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে। তার মানে 11 দ্বারা বিভাজ্যতা, এটা চেক করে আমাদের উত্তরটা বেরোলো না, এটা চেক করে আমাদের উত্তরটা বেরোলো না। তাহলে আমরা কি করব, 8 দিয়ে দেখব। এবার 8 দিয়ে যদি আমরা শেষেরটা দেখি, দেখো শেষেরটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে শেষেরটা ভাগ যাবে, শেষেরটা অবশ্যই ভাগ যাবে, শেষেরটা ভাগ যাবে, অপশান ডিটা ভাগ যাবে। কিন্তু এবারে দেখো অপশান ডিটা কি বৃহত্তম, এর থেকে কি বড় আর হতে পারে না। তো উপরেরটা দেখি আমরা, তার উপরেরটা যে 988, এটাকে ভাগ যাবে কিনা। 988কে করলে কি হবে, দেখো 988কে করলে কি হবে, যে 8 একে 8 থাকলো 18, 8 দুগুণা 16, 28 হবে না। বি নাম্বারটা করে দেখি, বি নাম্বারটা কি আছে, 678, 678কে করলে কত হবে, 8 8 64, 38 হবে না। এ নাম্বারটা করলে কত হবে দেখি, এ নাম্বারটাকে 944, তাহলে 944কে কত, 8 একে 8 14 হলো, 8 একে 8 64, 8 8 64, মানে এই নাম্বারটা কিন্তু যাবে। তার মানে এও গেল, ডিও গেল। তো এবারে বড় কোনটা, বড় তো অবশ্যই এ, তার মানে অপশান এটা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল, অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। দেখো যখনই এরকম আসবে না চেক করে নেবে, যেহেতু আমরা দেখো 11টা আমাদের সহজ ছিল চেক করা, তো 11টা দিয়ে দেখলাম, তো 11টা দিয়ে সবগুলো যাচ্ছিল, তো সবগুলো গেলে তো আর সবগুলোই উত্তর হবে না, আর দিয়েও আমাদেরকে চেক করতে হবে।
তাই 8 দিয়ে যখন চেক করলাম তখন দেখলাম এক এ হলো আর ডি হলো, তার মানে অপশন এ আর ডি দুটোই 88 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদেরকে কি চেয়েছে বৃহত্তম সংখ্যা, তো অপশন এটা বৃহত্তম, তাই আমরা অপশন এটা কারেক্ট করলাম। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 693, একটি সংখ্যা 77 হলে অপর সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা আগেও করলাম, প্রথমে এই অঙ্কটাই এরকম অঙ্ক দিয়েই শুরু করেছিলাম, সেম করবো। অপর সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা এক্স, তাহলে এক্স ইন্টু 77 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 693। কাটো 11 একে 11, 11 সাথে 77, 7 দিয়ে কাটো 7 নং 63, 7 নং 63, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত 99, যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, কি বলেছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, তো 12, 15, 20, 25, ব্যাস এটা লসাগু বের করো। লসাগু কত হবে দেখো, 2 দিয়ে 2 6 12, 15টা 15 থাকবে, 2 10 20, 25টা 25ই থাকবে, হলো। আবার 2 দিয়ে 2 3 6, 15টা 15 থাকবে, 2 5 10, 25টা 25ই থাকবে। আবার কি হবে, 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 5 15, 5টা 5 থাকবে, 25টা 25ই থাকবে। 5 দিয়ে দেখো, 5 একে 5, 5 একে 5, 5 5 25, তাহলে দেখো 5 দুগুণা 10, 5 দুগুণা 10, আর এখানে কত হলো 10 10 100, 100 আর 3 300, তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ডের ব্যবধানে বাজা শুরু করে 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, 1 ঘন্টার ব্যবধানে কতক্ষণ একসঙ্গে বাজবে? ধরে নাও প্রথমে তারা একসঙ্গে বাজলো, তারপরে তারা কবে আবার মানে 1 ঘন্টার মধ্যে আবার কয়বার বাজবে? কি আছে, 4, 6, 8, 9 আর 10, এটা হলো আমাদের সংখ্যা, এতগুলো পরপর বাজে, তো এর লসাগু বের করলেই আমাদের হয়ে যাবে। তো এবারে এটার যদি লসাগু বের করি আমরা কি হবে দেখো, 2 দিয়ে যদি কাটি, 2 2 4, 2 3 6, 2 4 8, 9টা 9 থাকবে, 2 5 10, আবার যাবে 2 দিয়ে 2 1 2, 3টা 3ই থাকবে, 2 2 4 9 5, এবারে কি থাকবে 3 দিয়ে 3 1 3, 2টা 2 থাকবে, 3 3 9 আর 5, তাহলে এখানে কি হবে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 10 10 হয়ে গেল। এখানে কি হবে 3 3 9, 9 দুগুণা 18, 18 দুগুণা 36, 36 আর 10 কত হবে 360, 360। এবারে 1 ঘন্টা মানে কত হবে, 1 ঘন্টা মানে হলো কত, 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। এবারে 3600 সেকেন্ডকে যদি আমরা 360 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো 10, 10, তার মানে 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে, 1 ঘন্টার ব্যবধানে 10 বার বাজবে, যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে 54, 288, 360 গসাগু নির্ণয় করো। দেখো কি বলেছে, গসাগু বের করতে বলে সিম্পলি কি করবো, 54, 288, 360, ঠিক আছে। দেখো 2 দিয়ে করো, 2 দিয়ে কত হলে 2 27 দুগুণা 54, 144 হবে এখানে, 180 হবে এখানে, তাহলে 3 দিয়ে যাবে, 3 নং 27, এখানে কত হবে 3 4 12, 8, এটা হবে 3 6 18, 60, 3 দিয়ে যাবে আবার, 3 3 একে 9, 16 3 48, 20, তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল দেখো, আর যাবে না, 3 3 9, 9 2 18, তাহলে আমাদের গসাগু হলো 18, তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।